পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর সন্ধ্যা, বারুদের গন্ধ আর মুহুর্মুহুর টিয়ার শেল, জবাবে ইট পাটকেল নিক্ষেপ। জ্বলছে রামপুরায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। আগুন দেয়া হয় পাশের পুলিশ বক্সে। প্রগতি সরণির মেরুলবাড্ডায় সকালেই রাজপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে চাইলে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রণক্ষেত্রে রূপ নেয় পুরো রামপুরা বাড্ডা এই সড়ক। ঘটে হতাহতের ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাশের কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আশ্রয় নেয় পুলিশ সদস্যরা। বিকেল নাগাদ হেলিকপ্টারে উদ্ধার করা হয় তাদের। ধানমন্ডি ২৭ নম্বর সড়ক উত্তাল দিনভর। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হওয়া মাত্রই পুলিশের বাধার মুখে পড়ে। মুহুর্মুহু টিয়ার শেল আর রবার বুলেটের বিপরীতে ইটপাটকেলের জবাব, রক্ত ঝরে অনেকের। মিরপুরেও সংঘাত তিন পক্ষের মাঝে। সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত পর্যন্ত। বিকেল নাগাদ মিরপুর থানায় হামলা চালানো হয়। আগুন দেয়া হয় ১০ নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে। ঢাকার উত্তরের প্রবেশদ্বারেও অবস্থান নেয় আন্দোলনকারীরা। বেলা গড়ায় বাড়ে সংঘর্ষের মাত্রা, ছত্রভঙ্গ অবস্থা উত্তরার এই পথে। পুলিশের সাজোয়া জানে ইটপাটকেল নিক্ষেপের বিপরীতে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিউ মার্কেট, আজিমপুর, নীলক্ষেত এলাকায়ও হয় দফায় দফায় সংঘর্ষ। ব্যাংকপাড়ার অফিস খোলা থাকলেও মতিঝিল শাপলা চত্বরে জড়ো হয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। বুধবার রাত থেকে সহিংসতার ধ্বংসস্তূপে রূপ নেয়া যাত্রাবাড়ি থেকে শনিরাকড়া আজব ছিল রণক্ষেত্র। বুধবার রাত ১০টার সময় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিকাণ্ডের মাধ্যমে এলাকায় সংঘর্ষে শুরু হয়। ঘড়ির কাঁটার হিসেবে এখন প্রায় ২০ ঘন্টা পেরিয়ে গেছে। এখনও এই অঞ্চলে কিন্তু এই সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশের সাথে এক দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবির সাথেও যারা বিক্ষোভ করছেন তাদের সংঘর্ষ চলছে। টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে অপর দিক থেকে। মোট কথা এই এলাকার যে রণক্ষেত্র, থমথমে পরিবেশ, তা এখনও স্পষ্ট। তবে এই পরিণতি আসলে কি হবে কিংবা সমাধান বা কী তা কিন্তু বোঝা যাচ্ছে না। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, যাত্রাবাড়ি, ঢাকা।